ফাঁকি দিচ্ছেন। না ম্যাডাম, কি বলি? এই রবিন সাহেব ধরুন, আমার বন্দুক নিয়ে গেল। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছে, দাঁড়া বলছি, দাঁড়া 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 বলছি, আরেকবার ভাঙছে। আপনি কান্নার যাই নাকি আপনারা বাড়িবার ভেঙেন না ভাই। তাই কোনো কথা কবি না। টাকা দিছিস, টাকা দিবার বারস নাই। এখন থেকে এই বাড়ি আমার। বাইরে বাড়ি থেকে আমি যাবো না। আমি শুরু করছিলাম। আপনি বাংলার দোয়াই লাগে আপনারা আমার বাড়িতে বাই করে দিন না। আমি আমার এই বাড়ি করছি, আমি পরে যাবো। এই চুপ, কোনো কথা কবি না। টাকা নিছিস, টাকা দিবার বারস নাই। এই বাড়ি ঘর আজকে থেকে আমার, তোর কোনো অধিকার নাই। তোর একবার এই বাড়ি আজকে পুঁতে ছুঁয়ে যাবো। ভাই দাঁড়ায় কি দেখো ধর বুঝার আজকে তালটা নিতে পারি না। খবরদার আমার নানা বাড়ির ভেতরে একটা হাত দিবেন না। তুই আমার পিস্তল কিসের জন্য নিয়ে আসছিস বলবো? ম্যাডাম, ওনারা দুইজন আমার নানা ভাইয়ের উপরে অত্যাচার করতেছিল ম্যাডাম, সেই জন্য ম্যাডাম দিশা না পায় ম্যাডাম আপনার পিস্তল নিয়ে আসছি ম্যাডাম। আই মুরব্বি, এখানে কি হয়েছে বলুন তো? স্যার, এই যে লোকটা, এই লোকটা আমার কাছে কিছু টাকা পায়। এই টাকা পাই লিগে আমার বাড়ির থেকে গাড়ি ধরে ভাই করে দেবো। স্যার, আমি এমনি গরিব মানুষ, রিক্সা টুকটা চালিয়ে খাই। কয়েকদিন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে আমার পাউডারে বাইক গাছটা পড়ে নিচ্ছি। আমি কামাই রোজগার করা পারি না, আমার ঘরে চাইল নাইল কিছু নাই, আমার সংসারেও কেউ নাই। আমি নাতিটারে নইয়া কোনো মতো পড়ে থাকি। আমি ওনার টাকা কইছি কিছুদিন পরে দেবো, তাও উনি আমার শুনে নাই। আমার গাছ বেরো বাড়িতে বাইক করে দিবার লাগছে। স্যার, আমি এখন কনে যাবো? স্যার, এই ন্যাংরা পাউনি। মুরব্বি, আপনি কান্নাকাটি করেন না, বিষয়টা আমরা দেখছি। এই তোর সমস্যা কি? তুই টাকা পাই ভালো কথা, কিন্তু এই বাবার বয়সী বৃদ্ধ লোকটাকে মারধর করছিস কেন? স্যার, ম্যাডাম আসলে উনি মিথ্যা কথা কইতেছে। উনি তো ন্যাংরা মানুষ, উনি উঠতে যে পড়ে গেছে দুয়ারের মধ্যে। তুই একদম চুপ কর, একটা কথা মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বললে একদম থানায় নিয়ে এমন পিটানি দিব, সারা জীবন মনে থাকবে বিয়াদব। ম্যাডাম, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। এরা হইতেছে সমাজের কীট পতঙ্গ। থানায় নিয়ে ঘোড়া মারলে সব সুস্থ করে বলে দেবো। হ্যাঁ রবিন সাহেব, আপনি ঠিকই বলেছেন। বলেন এদেরকে, এদেরকে আজকে থানায় নিয়ে এমন ডান্ডা দিব, আজীবন মনে থাকবে। রবিন সাহেব, এদেরকে নিয়ে যান থানায়। জি ম্যাডাম। এই চল, যা। চল। আর এই পিচ্ছি, তুমি যে কাজটা করেছো অনেক বড় অন্যায় করেছো। তুমি পুলিশের পিস্তলে হাত দিয়েছো, এরকম আর ভুল জীবনেও করবে না। তুমি ছোট বিদায়, তোমাকে আমি মাফ করে দিলাম। আর মুরব্বি, আপনি তো অনেক অসুস্থ, তাই আমি চাইতেছি আপনাকে সাহায্য করতে। এই টাকাগুলো নিন আপনি। আসলে মুরব্বি, আমার তো বাবা নাই, আমার শুধু মা আছে। আমি মায়ের সাথেই থাকি, আর আমি চাই আপনাদের দায়িত্ব নিতে। এতগুলো টাকা আপনি আমার দিলেন, আল্লাহ আপনার বাঁচিয়ে রাখুক। আপনি এতগুলো টাকা দিয়ে আমার উপকার করলেন। আমি কি আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করা পারব না। আপনি যদি ঠিক সময় মতো না আসতেন, তাহলে ওরা আমার তখন গাড় ধরে বাচ্চা বাইক করে দিত। আপনার আল্লাহ বাঁচিয়ে রাখুক। আচ্ছা, ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জা দিবেন না, আপনি তো আমার বাবার মতো। তাহলে আজকে আমি আসি। আর এই পিচ্ছি, ঠিক মতো লেখাপড়া করবা, আর এইরকম কাজ করবা না মরে ভুলেও। মুরব্বি, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, চলো ঘরে যাই। চলা না। আরে বাইকের পিছে এটা কি আটকে গেছে জানেন তো? আরে এই রশি দিয়ে আমাদের বাইক এভাবে কে আটকে দিল? চলুন তো বর্ষা, এই রশি ধরে ধরে আমরা সামনের দিকে আগাই। চলুন স্যার। আরে এখানে একটা কাগজ, স্যার ফলো করুন। এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, চিহ্নটা তো এইদিকেই। শুনুন না, চলুন
আমরা সামনের দিকে এগিয়ে যাই। না না স্যার, এটা তো একটা গলির রাস্তা, এদিক দিয়ে যাওয়া যাবে না, আমাদের বড় কোনো বিপদ হতে পারে। আমার অনেক ভয় করতেছে স্যার। আরে কিসের বিপদ? আমরা পুলিশের চাকরি করি বর্ষা, এখানে কোনো ভয় পেলে চলবে না। চলেন, আসেন। স্যার, বাম পাশে আসুন। চলুন তো। চলুন স্যার, এইদিকে। এই দাঁড়া। দাঁড়া বলছি, দাঁড়া। দাঁড়া বলছি। দাঁড়া ওই বলছি। ছেলে, ওই এই ছেলে, তাহলে তুই এতক্ষণ যাবত আমাদের সাথে এরকম করেছিস না? কেন করেছিস বল? বল বলছি। স্যার ব্রিজের নিচে গেলে দেখতে পারবেন সত্য ঘটনা। কি? তাই নাকি? ঠিক আছে বর্ষা, চলুন তো। চলুন স্যার। আরে আপনারা আমাকে কেন এখানে ধরে নিয়ে আসছেন? আমি কি করছি? চুপ, কোনো কথা কবি না। তোরে নিয়ে 2 ঘন্টা ধরে এই ব্রিজের নিচে ওয়েট করতেছি। তোর বাপের এখন আসার খবর নাই। তোরে কিন্তু এখন এই মাটির মধ্যে পুইটা ফেলামু। জীবন আগে 2টা। ওয়েট কর, ফোন লাগার বাপেরে। লাগা, ফোন লাগা। ভাই ফোন তো বন্ধ। কি ফোন ধরতাছে না? না এই এই তুই ফোন লাগা কইতাছি, এখন ফোন লাগা, তোর বাপেরে ফোন লাগা। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, তোমার কাছে যা চাইছি তুমি তাড়াতাড়ি দিয়ে দাও না। দেখো না, ওরা আমাকে কোথায় যেন ধরে নিয়ে আসছে। আমাকে বলছে বাসায় যেতে দিবে না, আমাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে। তুমি তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দাও। ঠিক আছে বাবা। কিরে তোর বাবা আসতেছে? বাবা বলছে যে 30 মিনিটের মধ্যে টাকা পাঠাবে। 30 মিনিটের মধ্যে তোর বাবা না আইলে তোর জ্যান্ত মাটিতে পুঁতে ফেলো, মনে রাখ। এই দাঁড়া, তোরা এই মেয়েটাকে কেন আটকে রেখেছিস সেটা বল। স্যার আমি আপনাকে বলছি, এই 2 সন্ত্রাসী আমাকে 2 ঘন্টা যাবত আটকে রেখেছে। ওরা আমার বাবাকেও কল দিয়েছে, বলছে যে 2 লক্ষ টাকা যদি মুক্তিপণ না দেয় তাহলে নাকি আমাকে এই দুনিয়া থেকে শেষ করে দিবে। আমাকে আপনারা বাঁচান। কি? তোরা এই মেয়েটাকে এই জঙ্গলে আটকে রেখে তার বাবার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলি, তাই না? আমার মনে হয় তোরা এই ধরনের কাজের সাথে অনেক আগে থেকেই জড়িত। এই তোর হাতে কি দেখি? খেলনা পিস্তল। খেলনা পিস্তল দিয়ে এই ধরনের অপকর্ম করিস? তোদের তো সাহস কম না? তোদের দুজনকে থানায় নিয়ে এমন শিক্ষা দিব, জীবন এই ধরনের কাজ করার আর সাহসই পাবি না তোরা। এই চল, থানায় চল। স্যার ম্যাডাম, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা যদি আজকে এই সময় না আসতেন তাহলে যে আমার কি অবস্থা হতো আল্লাহই জানে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে এবার বাসায় যাই, আমার বাসায় সবাই চিন্তা করতেছে অনেক। না না, ধন্যবাদ দিতে হয় না, আসলে এটা তো আমাদের দায়িত্ব। বর্ষা, আপনি এই মেয়েটাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, আর আমি এদের দুজনকে থানায় নিয়ে যাচ্ছি। এই চল, মুভ। হ্যাঁ মামুন ভাই। দাঁড়া না। এই দাঁড়া বলছি। টাকা নিয়ে চলে গেল তো। এই পিচ্ছি, দাঁড়া বলছি, আমাদের টাকা দিয়ে যা। টাকাটা দিয়ে দেন আমাদের। এই দাঁড়া। দাঁড়া না। তুমি দাঁড়া বলছি। বাবা এখন কেমন লাগতেছে আপনার? বৌমা, আমি আমি বুঝি আর বাসম না বৌমা। বাবা এইগুলো উল্টা পাল্টা কথা কেন কন? আপনার পোলাটাও বছর খানেক আগে অ্যাক্সিডেন্টে মারা গেল, আপনিও যদি এইগুলো কথা কন, আমি আমার ছোট পোলাটা নিয়ে কই যাব, কার কাছে থাকবো? একটু ধৈর্য ধরে আব্বা। মারে, আমার শরীরটা বেশি ভালো না। আমি আমি মনে হয় আর বাসম না রে মা। ঘরে যাতে পয়সা আসছিল সব ওষুধ পানি খাইয়া শেষ করে ফেলাইছি। এখন কামাই রোজগারও নাই। আমার মনে হয় আমি শেষ চিকিৎসাটাও মনে হয় করবার পারব না রে মা। বাবা আপনি উল্টা পাল্টা কথা একদম কইন না। আপনার চিকিৎসা টাকা যেমনি হোক আমি জোগাড় করবো, প্রয়োজনে আমি আমার কিডনি বেচতে দিব। আপনি আমার মাথার দাদার হাসপাতালে নিয়ে যাও। বাবা এতগুলো টাকা তুই কই পাইলি? বাবারে, যেই কাজ আমি করতে পারলাম না ওই কাজ তুই করলি। দেখছেন বাবা, আপনি অসুস্থ দেখে আপনার নাতি কই থেকে জানি এতগুলো টাকা নিয়ে এসে কইতেছে আপনারা হাসপাতালে নিয়ে যাইতে। আমি আমার পোলারে কেমনে বোঝাবো? এই টাকাটা তো আমাকে না, এই টাকা তুই চুরি করে আনছিস বাপ না। এই টাকা যার তুই তার নিয়ে দিয়ে আয়, আমি আমার শরীরে কিডনি বেঁচে হয়ে নেও আমি বাবার চিকিৎসা করাবো, তাও এই চুরি করা টাকা দিয়ে চিকিৎসা করাবো না। বাবা আমি বুঝতে পারছি তুই সংসারের অভাব দেখেই কাজ করছস। বাবারে, অন্যের টাকা আনতে হয় না, এটা যার টাকা তারে তুই ফেরত দিয়ে আয়। এই টাকাটা আর ফেরত দিতে হবে না, আসলে এই টাকাটা আমাদেরই। হ্যাঁ,
আমরা দূর থেকে সবই দেখেছি, সবই শুনেছি। আজকালকার দিনে এরকম গরিব মানুষও থাকে। ভাই আসলে হয়েছে কি, আমরা এতটাও অভাবে ছিলাম না। আমার স্বামী 1 বছর আগেও বাইসা ছিল, একটা রিক্সা চালাইতো। ওই রিক্সা অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায়। তারপর থেকে আমার সংসারে অভাব অনটন লাগাই থাকে। এইদিকে আমার শ্বশুরটা অসুস্থ, আমার শ্বশুরের চিকিৎসার মতো না একটা টাকাও নাই। আমার বাচ্চাটা দিন রাত শোনে তো, ওর দাদার চিকিৎসা হইতেছে না টাকার অভাবে, তাই হয়তো না বুঝে আপনাকে টাকা নিয়ে চলে আইছে। আচ্ছা সমস্যা নেই তো, এই টাকাটা যদি আমার কাছে থাকতো না, আমি এতক্ষণে কেনাকাটা করে শেষ করে দিতাম। আমার এখন মনে হচ্ছে যে এই টাকাটা আমার থেকে আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, আপনি এটা রেখে দিন। হ্যাঁ, টাকা তো রেখে দিন। এই টাকা দিয়ে আপনার শ্বশুরের চিকিৎসা করান। আপনার শ্বশুরকে চিকিৎসা করার জন্য যে আরো টাকা লাগে, সে টাকা আমরা দেবো। আপনি ইমিডিয়েটলি আপনার শ্বশুরকে হসপিটাল ভর্তি করার ব্যবস্থা করুন। হ ভাই, আমি আজকে আমার শ্বশুরের হাসপাতালে ভর্তি করব। বাবা আপনি কোনো চিন্তা করবেন না, এই যে আপনার চিকিৎসার টাকা। আচ্ছা আপা ঠিক আছে, আমরা তাহলে আসি। আচ্ছা চল, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। এই আমার টাকা নিয়ে গেল, চোরগুলো আমার সব টাকা নিয়ে গেল। কি করব বাবা? বাবা তোমার কিছু হলো বাবা? তাহলে আমি কি করব? আল্লাহ, কেউ তো নাই আশেপাশে, কি হলো এখন? ওই দাঁড়া, অনেক দূর চলে আসছি। এক কাজ কর, টাকা ভাগ কর। আচ্ছা করতেছি তোরা, এনে তুই ভাগ কর। এই তুই কোন সাহসে আমাদের হাত থেকে টাকা ছিনিয়ে নিচ্ছিস? হ্যাঁ, কে তুই? আমি কে সেটা না হয় তুই নাই জানলি, তার আগে এটা বল, একটা অসহায় মেয়ের কাছ থেকে এই টাকাগুলো এইভাবে কেন নিয়ে আসছিস? এই কার কাছ থেকে টাকা আনবো না আনবো সেই কথা কি তোর কাছে শিখতে হবে? তুই চিনিস আমরা কে? এই শোন, আমরা কার কাছ থেকে টাকা আনবো না আনবো সেই জবাব কি আমরা তোর কাছে দিব? ভালোই ভালো আমাদের টাকাটা দিয়ে দেবো। অসম্ভব, এই টাকা তো আমি কিছুতেই তোদের হাতে তুলে দিব না। এটা যাদের টাকা, আমি তার হাতেই তুলে দিয়ে আসবো। তুই খালি দেখ। হ্যান্ডস আপ। ম্যাডাম, আপনি আমাকে মনে হয় কল করেছিলেন। হ্যাঁ, আমি দিয়েছিলাম। এই যে এরা দুই শয়তান রাস্তা থেকে এক অসহায় মেয়ের টাকাগুলি ছিনতাই করে নিয়ে দৌড়ে পালিয়েছে। আসলে আমার মনে হয় ওই মেয়েটির বাবা খুবই অসুস্থ, তার চিকিৎসার খুব দরকার। আর হয়তো বা এই টাকাগুলি তার বাবার চিকিৎসার টাকাই ছিল, আর ওনারা দুইজন সেই টাকাগুলি নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমি তাদের ধরে রেখেছি, আপনি ওদের ধরে নিয়ে গিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। এই চল। আমি এক কাজ করি, টাকাগুলি নিয়ে গিয়ে মেয়েটাকে দিয়ে আসি, না জানি মেয়েটা কি চিন্তাই করছে। বাবা এখন আমি কি করবো, কিছুই বুঝতেছি না। টাকা? আপনি কেন আমাকে টাকা দিচ্ছেন? আমি কেন আপনার টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করাবো? না না বোন, এটা আমার টাকা না, এটা আপনারই টাকা। কিছুক্ষণ আগে যে দুটি ছিনতাইকারী এসে আপনার টাকাগুলি নিয়ে গেছিল, আমি তাদের রাস্তায় আটকে ছিলাম এবং তাদের থেকে টাকাগুলি এনে আপনাকে দিলাম। ভয়ের কোনো কারণ নেই, তাদেরকে থানায় পাঠানো হয়েছে। আশা করি পুলিশ তাদের উপযুক্ত শাস্তি দিবে। আপনি তাড়াতাড়ি আপনার বাবাকে হসপিটালে নিয়ে যান আর তার চিকিৎসার ব্যবস্থা করুন। ম্যাডাম কি বলে যে আপনারা ধন্যবাদ দিমু বুঝতেছি না। আপনি যে কত বড় উপকার করলেন আমার। জানেন ম্যাডাম, আমার বাবা ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই। আমার বাবার 2টা কিডনিতে সমস্যা, আজকে অপারেশন করানো লাগবো। আজকের মধ্যে যদি অপারেশন না করাই তাহলে আমার বাবা হয়তো মারা যেত। আপনারা যে আমি কি বলে ধন্যবাদ দিব ম্যাডাম? বুঝতে পেরেছি, থাক আপু, কষ্ট পাবেন না। আমি জানি এ দুনিয়ায় আপনার বাবা ছাড়া আপনার কেউ নেই, তাই কষ্ট করে হলেও আপনার টাকাগুলি আপনাকে এনে দিলাম। আপনার বাবা অসুস্থ থাক, তবুও তো আপনার কাছে আছে। এই যে আমাকে দেখেন, আমার তো বাবাই নেই। ম্যাডাম আপনি না অনেক ভালো, আপনার অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। থাক বোন, কথা বাড়িও না, তুমি তোমার বাবাকে হসপিটাল নিয়ে যাও। বাবা উঠো, চলো বাবা। আপা আপনি এই ব্যাগটা একটু রাখেন না প্লিজ। পিছনে সন্ত্রাসীরা আমার তাড়া করতেছে, এই ব্যাগটা তাড়াতাড়ি একটু লুকায় রাখেন। আরে বইলে তো যান। এত কথা বলার সময় এখন নাই, আমি পরে এক সময় বলবো আপনাকে। আরে দাঁড়ান। এই সব জলি, তুমি কি এই দিক দিয়ে কোনো মেয়ের যাইতে দেখছো? না তো, এদিক দিয়ে তো কোনো মেয়ে যেতে দেখি নাই। না তো মানে? তুমি কি জানো ওই মেয়েটা আমার টাকার ব্যাগ নিয়ে দৌড় দিছে? টাকাটা আমার খুব দরকারি টাকা।
আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। এই দেখো তো, এত কথা বলার সময় নাই। তুমি কোনো মেয়ের যাইতে দেখছো কিনা সেটা বলো। আমার ব্যাগের ভিতরে টাকা পয়সা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। আপনি আমারে বুঝায় এখন তো ঘটনাটা কি? ঘটনা কি তাহলে শুনেন। চল টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসি। চল চল। এই কিসের টাকাগুলো ব্যাংকে জমা দিবি? টাকাগুলো এখন আমার কাছে জমা দিবি। দে টাকার বাক্সটা দে। আরে আপনাকে কেন দিব? আপনি এই টাকাগুলো নিন না প্লিজ। এই টাকাগুলো আমার অনেক দরকারি টাকা, আর এই ব্যাগের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। একদম চুপ। এটা মেন রাস্তা, এত ঝামেলা করতে পারবো না। নগদে কিন্তু ট্রিকার চাইপা দিব। দে টাকা রাখ দে। কি সর্বনাশ হয়ে গেল। চল মেয়েটার ধরে ব্যবস্থা করি। চল চল চল। এবার ঘটনা বুঝবার পারছেন তো? এখন তো আপনি ভালো মতোই বুঝতে পারছেন যে মেয়েটা কত বড় ছিনতাইকারী। আমার এতগুলো টাকা আর গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চলে গেছে। শুনেন, আপনারা চিন্তা করেন না, টাকার ব্যাগ আমার কাছেই আছে। তাইলে টাকার ব্যাগটা আমাদের দিয়ে দেন। আরে না, আগেই দেওয়া যাবে না। মেয়েটা যেহেতু এত বড় ছিনতাইকারী, তাহলে তো মেয়েটাকে ধরতে হবে। মেয়েটা যেহেতু টাকার ব্যাগ আমার কাছে রাইখা গেছে, মেয়েটা ফেরত অবশ্যই আসবো। মেয়েটা যেহেতু এত বড় ছিনতাইকারী, তাহলে ওকে ধইরা থানায় দিব। আচ্ছা শোনেন না, মেয়েটারে আমাদের ধরার কোনো দরকার নাই। আপনার কাছে যে টাকার ব্যাগটা রাখছে ওই টাকার ব্যাগটা আমাদের দিয়ে দেন। আমাদের টাকার ব্যাগটা পাইলেই হয়েছে। মেয়েটা দিয়ে আমরা কি করব? শুনেন, আপনারা এক কাজ করেন, আপনি আসেন, আপনি এসে আমার এই বস্তার মধ্যে লুকান। আর আপনি এক কাজ করেন, আপনি ওই বেড়ার পাশে যা লুকান। মেয়েটা একটু পরে এসে পড়বে। তুমি আবার আমাদের লুকাইতেছো কেন? এটাই তো বুঝতেছি না। বললাম তো মেয়েটার আমাদের কোনো দরকার নাই, তুমি শুধু আমাদের টাকার ব্যাগটা দিয়ে দাও। আরে চুপ থাকেন, দরকার আছে। আপনারা যেটা কইছে এটা শুনেন। জান আপনি ওমরা লুকান আর আসেন আপনি। আপনি এনে শুয়ে পড়েন। আপু আমার ব্যাগটা দিয়ে দিন। আপনার ব্যাগ মানে? এই ব্যাগ তো আপনার না, আপনি তো ছিনতাইকারী। কি বলছেন এইসব? আমি একটু আগে যাওয়ার সময় যে আপনাকে একটা টাকার ব্যাগ দিয়ে গেলাম, ওই ব্যাগটা তো আমারই। দেখুন আমার হাতে বেশি সময় নেই, আমাকে এক্ষুনি পালাতে হবে। তা না হলে যে ছিনতাইকারীগুলো আমাকে ধাওয়া করছিল তারা আমাকে ধরে ফেলবে, আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। ছিনতাইকারীরা আপনারা ধাওয়া করতে মানে? আপনি নিজেই তো ছিনতাইকারী। আমি ছিনতাইকারী মানে? দেখুন আপা, আপনাকে এত কিছু বোঝানোর সময় আমার কাছে নেই। আমার ব্যাগটা তাড়াতাড়ি দিন। ব্যাগটা কোথায় রাখছেন? ব্যাগটা কোথায় রাখছেন? এই দাঁড়ান, ব্যাগ হাত দিন। এই দাঁড়া, কোনো কথা বলবি না। এই, দাঁড়া। তার মানে আপনি এই ছিনতাইকারীদের সাথে হাত মিলিয়ে আমার ধরাই দিলেন? আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন? আপনি জানেন এইটা আমার মায়ের চিকিৎসার টাকা। ওরা যদি আমার কাছ থেকে আমার টাকাগুলো নিয়ে যায়, তাহলে আমি আমার মাকে কিভাবে সুস্থ করব? আরে আপনি এগুলো কি বলছেন? আর আপনারা আপনারা এতক্ষণ সব কথাই কি আমাকে মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, তোর যদি এতক্ষণ ভুলভাল না বুঝাইতাম তাইলে তো তুই আমাকে টাকার ব্যাগটা দিতি না। এর জন্য তোর আমরা উল্টা পাল্টা বুঝাইছি। ফেরদৌস, ওদের সাথে এত কথা বলে কোনো লাভ নেই। জলদি ব্যাগটা লো। এই ব্যাগটা, ব্যাগটা বলছি। একদম লড়াচড়া করবি না, আর কোনো কথা কবি না, চুপ করে থাক। ও আমারে ভুলভাল বুঝাস না? তখন অনেক কাহিনী আমি দেখছি, তোরা হয়তো জানোস না। আমিও এই মোড়ে ছোটবেলা থেকে সবজি বিক্রি করি। তোরা আমারে ভুলভাল বুঝাস, আমার লগে মিথ্যা কথা কস না। তখন তো আমি কত মাস্তান দেখছি। শুনেন আপা, আপনি টাকার ব্যাগ নিয়ে যান, হাসপাতালে যান, আপনার মায়ের চিকিৎসা করান। তাড়াতাড়ি যান আপা, আমি আগে দেখতেছি। ঠিক আছে আপা, আপনার জন্য আমি আমার ব্যাগটা ফিরে পেলাম। এই টাকাগুলো যদি আমি না পাইতাম, তাহলে হয়তো আমি আমার মায়ের চিকিৎসাই করতে পারতাম না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন তাড়াতাড়ি হসপিটালে যাই। হ আপা, তাড়াতাড়ি যান। ঠিক আছে। আর তোরা তোরা একদম বাঁচার চেষ্টা করিস না। তোর আজকে খবর আছে। তোকে ও তোরা পালাই গেলি, তোরা আজকে পালাইছস, আর তোকে পালাইতে দিব না কোনোদিন। আমিও তোকে দেখে নিবো পরে। তোরা তো জানিস না এই এলাকায় কোনো সন্ত্রাসী, কোনো ছিনতাইকারী আমি থাকতে দিব না। আমি যতদিন এই এলাকায় আছি আমিও সবজি আলি, তোকে পরে আমি দেখে নিব। আপা, আমি হসপিটালে যাই না। আপনার এই সন্ত্রাসীদের কাছে রাইখে আমি কিভাবে যাই বলেন? আপনার মা না অনেক অসুস্থ? হ্যাঁ, আমার মা অনেক অসুস্থ, কিন্তু আপনিও তো সন্ত্রাসীদের সাথে ছিলেন। এখন ওই সন্ত্রাসীগুলো যদি আপনার ক্ষতি করে দিত, এর জন্য আমি আবার চলে আসছি। আর শুনুন না, আপনি আমার সাথে চলুন। আমার মায়ের অপারেশনের টাকাটা আমরা দুজনে মিলে গিয়ে জমা দেবো। আসলে আপা আমি তো আজকে যাইতে পারবো না, আর আমার এই সবজি গুছাইতে গুছাইতে বিক্রি হইতে হইতে অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমার নাম্বারটা রেখে দিন, পরে যোগাযোগ করে যায়। এই ধরুন আমার কার্ড, আপনি কিন্তু কালকে চলে যান। ও আপা, আমি কালকেই যাবো, কালকেই যাই আপনার মারে দেখে আসবো। আপনি তাড়াতাড়ি যান, আপনার মা অনেক অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি যাই। আচ্ছা আপা যান।
চল চল যাবো আচ্ছা চুপ চুপ একটা কথা বলি চুপ কথা বলবো না মানে এই দে বলতে দাও আরে এই যে বাবুজি দাঁড়া আমাদের কাছে সুন্দর সুন্দর আংটি আছে একটা নিবি না 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 আমার কোনো আংটির দরকার নেই তাহলে তাবিজ আছে তাবিজ নিবি মাজার ব্যথা ভালো হবে দাঁতের ব্যথা ভালো হবে সব ভালো হয়ে যাবে একটা নিবি আর তবে তাবিজ কাবিজ দিয়ে কি করবো আমি এইরকম দান্দারি আরম্ভ করছো নাকি কাম কাজ করে খাই পারিস না 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 বাবুজি আমরা ধান্দামি করছি না আরে তোমরা কাম কাজ করে খাইয়া পারো না কত হোটেল আছে সাইড মেট আছে কাম কাজ করে এরকম ঘুরে ফিরে খাইয়া লাভ আছে এ বাবুজি আমরা কি কাজ করতে চাই না কিন্তু আমাকে তো কেউ কাজ দেয় না আর তোমাকে কাম কাজ যদি কেউ না দেয় আমার বাড়িতে কামের অভাব নাই তোমরা দুইজন পেয়েছে আমার বাড়িতে যা কাম করো আমার বাড়িতে থাকো এ বাবুজি তুই যদি তাবিজ না নিস সেটা আলাদা হিসাব কিন্তু তুই আমাদেরকে কাজের কথা বলিস কেন হ্যাঁ তা আমার তোর বাড়িতে যদি যাই তুই যদি আমাদেরকে দিয়ে কাজ না করে অন্য কিছু করাস তখন কি হবি হ্যাঁ দেখ আমাদের কাজ কাম দরকার নাই 20 টাকা দে টাকা পয়সা আমার কাছে কিছু নাই এই যে যাচ্ছ তোমরা ঘর আমরা যাবার দাও কামে দিতেছি বাবুজি টাকাও দিবেন না তাবিজও নিবেন না আমরা খাবো কি আমাদের পেট চলবে কেমন আরে তোমাকে পেট চলবো কেমনে এইটা আমি কমবো কেমনে দান দামি করে খাইতেছ না ওই দান দামি করে খাও গা আই যাই বাক এ বাবুজির মনটা বুইরা আর মন কালা একটা টাকাও দিল না চল আমরা দেখি চল আপনারা কারা এইভাবে পিস্তল ধরছে না আমার ব্যাপারটা কি আমরা কেরা এটা বুঝতেছস না পিস্তল দেখে বুঝছস না আমরা কেরা এই চাচারি কর আমার কাছে কিছু নাই কে আরে চল না বাবু সাহেবকে ছিনতাইকারী ধরছে সব টাকা পয়সা নিয়ে যাচ্ছে না 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 আমরা যাবো না এ বাবুজি ভালো না 20 টাকা দিল না চল 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 না না চল না দেখি চল চল যাবো আচ্ছা চুপ চুপ একটা কথা বলি চুপ কথা বলবো না মানে এই দে বলতে দাও এই বাবুজি তোমার থেকে কি কি নিয়েছে না আমার কাছে টাকা মোবাইল এগুলো সব নিয়ে গেছে দে সব দে না সব থেকে দে সব বের কর সব দে সব দে ওই বের কর সব দে আর কি নিয়েছে দে বলছি আর কিছু নেই তো আমরা এই যে জানি যা এখান থেকে যা না কিন্তু গুলি করে দেবো এ বাবুজি এখন ওরা সবাই চলে গেছে আর কোনো সমস্যা নাই কিন্তু এই যে পিস্তল এটা আমাকে কি করবো এটা তো আমাদের কোনো কাজে আসবে না এক কাজ করো পিস্তলগুলো আমার কাছে জমা রাখো আমি থানায় জমা দিই হ্যাঁ বাবুজি এই পিস্তল দিয়ে আমরা কি করব এই ধর তুই নে এই যে নে বাবুজি তোরা যদি ঠিক সময় মতো না আসতি তাহলে আমার এই টাকা মোবাইল সব কিছু ওরা চিন্তাই করে নিয়ে যেত গা এর সাথে আমার জানটাও দেওয়া পারতো এই করিস এই টাকাগুলা তোরা ওই যে ঘুরে 10-20 টাকা আর না আছে এই টাকাগুলা তোরা ভাগ করে দিই একটা কাজ করা পারবি আর তোর জন্যে আমি একটা থাকার জন্যে ঠাই ব্যবস্থা করে দিই আমার অনেক জায়গা পড়ে রয়েছে আমার খাওয়ার লোক নাই আমি ওই জায়গা থেকে তখন আমি কিছু জায়গা নিয়ে দিই ওই জায়গায় তোরা চিরদিন বসবাস করা পারবি বাবুজি তুই এত ভালো একটু আগে তোর নামে কত খারাপ কথা কয়েছি সত্যি তুই মানুষ তো অনেক ভালো চলো আমার সাথে এখনই চলো ঠিক আছে চল বাবুজি চল আচ্ছা শোনো না আজকে বেশি কথা যে অল্প আরে কি করছেন এসব আরে আরে কি হচ্ছে সব আমারও না আরে আরে কি হচ্ছে সব আরে আরে আমারও না বদমাশ বিথি তুমি এখানে বসো আমি বদমাশটাকে ধরে নিয়ে আসছি ওরা এত বড় সাহস তোমার ওন্না নিয়ে ধরতে ও দাঁড়া বলতেছি দাঁড়া আরে বাহ এ তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি যাই কি ব্যাপার ও গাছের ওখানে দাঁড়িয়ে কি করছে কতগুলো টাকা এখানে এই টাকাগুলো যদি আমি নিয়ে যাই তাহলে এই টাকা দিয়ে আমি অনেক শপিং করতে পারবো অনেকগুলো জুয়েলারি কিনতে পারবো আপনার প্রেমিকা চোর কি বলছে লোকটা এসব বিথি কেন চোর হতে যাবে না বিথি চোর হতে পারে না
বিথিকে আমি অনেক দিন ধরেই চিনি, কিন্তু আমি তো এখানে আমার অনেকগুলো টাকা রেখে আসছি। ও মাই গড! আমার ওড়না নিয়ে আসছো? হ্যাঁ। দাও দাও দাও। নাও। এই লোকটা কি পাগল নাকি? হ্যাঁ বলো তো। পাগলই তো মনে হয়, তা না হলে হুক করে সেইভাবে তোমার অন্য নিয়ে এভাবে ধরে দেয়। আচ্ছা যাই হোক, বসো এখানে, বসো বসো। কি ব্যাপার, আমার ব্যাগটা এত হালকা লাগছে কেন? আশ্চর্য, আমার ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা ছিল, আমার টাকা কোথায় গেল? টাকা কোথায় গেল মানে? তোমার টাকা কোথায় গেল তা আমি কি করে বলবো? তুমি জানো তোমার টাকা কোথায় গেল? আমি ব্যাংক থেকে মাত্রই টাকা উঠিয়ে নিয়ে আসছি, আর এখানে তো তুমিই ছিলে, তুমি ছাড়া তো আর কেউই নেই। তাহলে হুট করে ব্যাগ থেকে টাকাগুলো উধাও হয়ে যাবে? মানে তুমি আমাকে কি বলতে চাচ্ছ? তার মানে আমি চোর? তুমি আমাকে সন্দেহ করছো যে আমি একটা চোর? দেখো, তুমি চোর আমি তোমাকে সেটা বলিনি, কিন্তু ব্যাগটা তো তোমার কাছেই ছিল। তাছাড়া তুমি ছাড়া আশেপাশে আর কেউই নেই, পরিষ্কারই বোঝা যাচ্ছে যে টাকাগুলো তুমিই সরিয়েছো। তুমি হয়তো ব্যাংক থেকে টাকাই তুলতে পারোনি, বা টাকা তোলার পরে তুমি নিজেই ভুলে গেছো। তুমি ব্যাংকে কথা বলে দেখো। আমি অন্য কোথাও রাখিনি, আমার পরিষ্কার মনে আছে আমি ব্যাংক থেকে মাত্র এই ব্যাগ ভরে টাকা উঠাই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমার ভালো করেই বোঝা হয়ে গেছে তুমি আমাকে কেমন বিশ্বাস করো আর কেমন ভালোবাসো। এখানে তো বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই, যেটা সত্যি আমি সেটাই বলছি। যদি আমার প্রতি তোমার বিশ্বাসই না থাকে তাহলে তুমি আমাকে কিসের ভালোবাসো? কিসের ভালোবাসা মানে? তুমি হুট করে কেন এসব কথা বলছো? দেখো বিথি, তোমার সাথে আমার 6 মাস ধরে রিলেশন। এই 6 মাসে তো আমি তোমাকে কোনোদিনও সন্দেহের কথা বলিনি। আজকে একটা ঘটনা ঘটছে বলেই তো আমি তোমাকে এই কথা বলছি। আগে সন্দেহ করনি, এই তো এখন করলা। এখন যেহেতু আমাকে সন্দেহ করছো, আমার ভালো করে বোঝা হয়ে গেছে তোমার সঙ্গে আর আমার সম্পর্ক রাখা কোনোভাবেই সম্ভব হবে না। বিথি শোনো না, এরকম একটা ঘটনার জন্য আমাদের এত সুন্দর রিলেশন নষ্ট হয়ে যাক, সেটা আমি কখনোই চাই না। তাছাড়া তুমি তো জানোই আমার বাবা অসুস্থ, হসপিটালে ভর্তি। এই টাকাগুলো যদি আমি হসপিটালে জমা দিতে না পারি, আমার বাবার চিকিৎসা হবে না, অপারেশন হবে না। বিথি প্লিজ, তুমি যদি টাকাটা নিয়ে থাকো আমাকে দিয়ে দাও। দেখো নাই, একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমার কি তোমার চুল মনে হয় নাকি? যেহেতু তোমার আমার প্রতি কোনো বিশ্বাসই নেই, তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্কও নেই। বাই। এই দাঁড়ান, কোথায় যাচ্ছে? সেন্টিয়াকে অ্যারেস্ট করো। আরে আপনি আপনি কে? হ্যাঁ আপনি তো একটু আগে আমাকে সংকেত দিলেন যে আমার প্রেমিকা চোর, এখন আবার আপনি পিস্তল নিয়ে আসছেন মানে? আমি কে জানতে চান? এই মেয়ে, এই সৌন্দর্যে বিভিন্ন ছেলেদের পাগল বানিয়ে অলিতে গলিতে পার্কে নিয়ে তাদের কাছে ধান্দাবাজি করার চেষ্টা। এই ব্যাগটা খুলেছেন কি? আপনারা ব্যাংকে থেকে টাকা তুলে এনেছেন, এই আপনার টাকা এই মেয়ে চুরি করেছে। এই সেন্টি ব্যাগ খুলো। আরে আরে আমার ব্যাগ ছাড়ুন না, ব্যাগ ছাড়ুন। মানে কি হচ্ছে আমার সঙ্গে এসব? আর আপনি জানেন মেয়েদের ব্যাগের মধ্যে কত পার্সোনাল জিনিস থাকতে পারে? এই চুপ, কোনো কথা বলবে না। সাধু সাধার ভান করছো। ব্যাগ খুলো। স্যার টাকা। এই তো দেখতে পাচ্ছ, হ্যাঁ ভালো মানুষ সেজে সমস্ত ছেলেদের কাছ থেকে এইভাবে টাকা হাতিয়ে নাও। আজকে তোমাকে আমি এই ছদ্মবেশে সিভিল ড্রেসে তোমার পেছনে ঘুরেছি শুধু তোমাকে হাতে নাতে ধরার জন্য। আজকে তুমি ধরা পড়েছো, আজকে তোমার জামিন নাই। এই টাকাগুলো এই ছেলেকে দাও। এই যে আপনার টাকা, দিন ওনাকে দিন। এই নিন আপনার টাকা। এই টাকাগুলো তো আমি বাসা থেকে নিয়ে আসছি, আসার সময় আমার দরকার ছিল। চুপ, কোনো কথা নাই। চলে থানায় চল, থানায় চল। এই সেন্টারকে নিয়ে চলো, চলুন। নাইম, তুমি কিছু বলো না, আমাকে নিয়ে যাচ্ছে। বলো না আমাকে যেন। চুপ করো তুমি। আমি কি বলতে যাব? আমি ব্যাংক থেকে যতগুলো টাকা উঠিয়ে নিয়ে এসেছিলাম, তোমার ব্যাগ থেকে ঠিক ততগুলো টাকাই বের করা হয়েছে। এখন তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে আমার টাকাগুলো তুমিই নিয়েছিলে। আচ্ছা বিথি, আমার দোষটা কি বলতে পারো? আমি তো তোমাকে ভালোবাসছিলাম, বিশ্বাসও করছিলাম। আরে তুমি যদি নিজে থেকে আমার কাছে টাকা চাইতে, আমি তোমাকে আপোষেই দিয়ে দিতাম, কিন্তু তুমি আমার কাছ থেকে টাকাগুলো চুরি করতে কেন গেলে? নাইম, তুমি এবারের মতো বলো না, বলো যে আমি ভালো হয়ে যাব, আমি আর কখনো এমন করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে উনি আমাকে নিবে না। বলে দাও না, বলে দাও। চুপ করো তুমি, তোমাকে ক্ষমা করার কোনো মানে হয় না। এই মেয়ে চলো, আজকে তোমাকে দেখাবো আমি কত ধানে কত চাল। আচ্ছা, আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আপনার পরিচয়টা বলেন। আমি ডিবি অফিসার ফেরদৌস। হ্যাঁ, ওকে আমার সামনে থেকে টানতে টানতে নিয়ে যান। এই চল, চল বলছি। নাইম, নাইম বলো না প্লিজ, আমি আর কখনো এমন করবো না, আমাকে যেন না নিয়ে যায়। চুপ করো তুমি, তোমার মতো মেয়েকে ক্ষমা করার কোনো মানে হয় না। স্যার, আমার সামনে থেকে করে নিয়ে যান বলছি। এই চল, এই সেন্টি ওকে নিয়ে আসো, চল। আমি এতদিন ভুল একটা মানুষকে ভালোবাসছিলাম।
এই আপনারা কি করতেছেন? আপনারা জুতা পাই দিয়া এই ধানের উপর দিয়ে আসতেছেন? রে কামলার বাচ্চা কামলা, তোর সাহস তো কম না? তুই তোর নোংরা হাত দিয়ে কেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? তুই জানিস তোর ওই নোংরা হাতের চেয়ে আমার এই প্যান্টের মূল্য কত? এই চাষার বাচ্চা, তোর এত বড় সাহস কিভাবে হয়? তোর ওই নোংরা হাত দিয়ে আমার জুতা ধরে আমার জুতাটা তুই নষ্ট করে দিলি। তুই আমার জুতার দাম জানোস? তোর এই ধানের দামের চেয়ে আমার এই জুতার দাম অনেক বেশি। আপনাকে তো দেখে মনে হইতেছে আপনারা ভদ্রলোক, কিন্তু আপনারা এরকম জুতা পাই দিয়া এই ধানের উপর দিয়ে আসতেছেন। আপনারা কি জানেন না এই ধান হলো রিজিক? এই ধানের জন্য আমরা বাইচে রইছি। আর এই ধানটা আমরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া আমরা সেই ফসল আমাদের ঘরে উঠাই, আর সেই ফসলের থেকে আল্লাহ আমাকে রিজিক দেয়, এটা খাই আমরা বাঁচি। আর আপনি সেই ফসলের উপরে এই জুতা পাই দিয়া এই ধানের উপরে পা দিলে তো আপনাকে পাপ হইব। আপনারা তো ধানের উপরে পা দেন নাই, আমার বুকের উপরে পা দিতেছেন। কি তোর কাছ থেকে আমাদের জ্ঞান নিয়ে শিখতে হবে, জ্ঞান নিয়ে চলাফেরা করতে হবে? আরে তুই জানিস না আমরা চেয়ারম্যানের ছেলে মেয়ে, তুই আমাদের কাছে বাধা দিচ্ছিস? কি কইলেন? চেয়ারম্যানের ফুলা? শুনেন, আপনারা চেয়ারম্যানের ফুলায়ন আর যায়ন, কারণ এই ধান খেয়ে কিন্তু আমরা সবাই বাইসে থাকি। শুধু চেয়ারম্যান না, বড় বড় অফিসাররা, প্রধানমন্ত্রী পর্যন্তও কিন্তু এই চাল খায়। আর এই চাল কিন্তু আমরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া তারপরে আমরা কামাই। আর আপনারা এসি রুমে বয়ে বইয়া আমাকে সেই ঘাম ঝরানো ফসল আপনারা সাত করিয়া গরুর মাংস দিয়ে রান্না খান। আরে ভাইয়া, এই চাষার বাচ্চার সাথে কথা না বাড়িয়ে চলো তো আমরা এই ধানের উপর দিয়ে যাব, দেখিও কি করতে পারে। আর একটা যদি তুই কথা বলস না, এই ব্রিজ থেকে তোর লাথি মারে ফেলাই দিব। আর এই ধানের উপরে পা দিয়ে আমরা যাবো, দেখি কে ঠেকায় আমাদেরকে। এই চল। না, আমার শরীরে এক ফুটা রক্ত থাকতে আপনাকে ওই জুতা পাই দিয়ে আমার এই ধানের উপর দিয়ে যাইতে দিব না। কি বললি তুই? তোর শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তুই ধানের উপর দিয়ে জুতা বাইতে যাইতে দিবি না? তাই তুই রক্তটাই না বাই করলু। আয় আমার সাথে আয়, আয়। কিরে সবুজ, তুই এবার পথ আকলায় দাঁড়াইছিস কেন? হ, আমি তোর পথ আটকাইছি। তার আগে ক, চাচার গায়ে কেন হাত দিছস? জানোস না আমি চেয়ারম্যানের পোলা? না, আমি ভুলি নাই তুই চেয়ারম্যানের পোলা। তুই এমপির পোলা হস আর চেয়ারম্যানের পোলা হস, সেটা আমার দেখার বিষয় না। তার আগে ক, তুই চাচার গায়ে কেন হাত দিছস? আরে সবুজ, চাচার গায়ে কেন হাত দিছি সেই কৈফত কি আমি তোর কাছে দিমু? দেখ সবুজ, কাজটা কিন্তু তুই মোটেও ভালো করতেছ না। তুই আমার সামনে দিয়ে সরবি না, তোর উপরে চাচা রয়ে যাবো আমি। হ, আমারে কৈফত দিতে হইব। আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে সব দেখছি। আমার এই চাচা মা তার গাম পায়ে ফেলে এই জমিনে ফসল ফলাই, তুই কিনা চাচা ধানের উপর দে তুই জুতা পরে যাইতে চাইছস, তোরে পায়েস কাম ভাঙে দেবো। হাই হাই, এটা কি কইতাছে? এনে যদি বেশি বাড়াবাড়ি করি মার তো একটা মাটিতে পড়বো না, সব পিঠে পড়বো। না না, বাড়াবাড়ি করা দেবো না। আরে সবুজ, তুই এটা কেমন কথা কস কত? আর আমরা তো এলাকার ভাই ব্রাদার, তাই না? আর চাচা তোমার বাবার মতো। চাচা, আপনি আমার কথা কিছু মনে করেন না, প্লিজ আমাকে মাফ করে দেন। আরে খারে সুস্কান চাচা কাছে মাফ চা। হ চাচা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তো আপনার মেয়ের মতো, আর ভাইয়া তো আপনার ছেলের মতো। আপনি আমাকে ক্ষমা করে দেন। বাবা সবুজ, ওরা পোলামান মানুষ, ওকে মাফ করে দে। ঠিক আছে চাচা, তুমি কইলা দেখে আমি মাফ করে দিলাম। যা সোজা যা, পিছনের দিকে যদি তাকাস একদম বাইরে পাওটা ভেঙে দেবো। যা কইতাছি। চাচা, তোমার কেমন কষ্ট লাগছে চাচা? না সবুজ, আজকে তোর মতো এই সোনার ছেলে আছে বিদায়ী আজকে এগো হাত থেকে তুই আমার বাঁচাইলি, তাইলে না আমি কত বেজ্জিত হইতাম বাবা। চাচা, আমরা হলাম কৃষক মানুষ, আমাকে পরিশ্রম করে লড়াই করে বাঁচতে হইব। হস সবুজ, তুই ঠিক কথাই কইছস, কারণ মাথার ঘাম পায়ে ফেলা আমরা এই ফসল ফলাই, আর সেই ফসলগুলা এরই কোটিপতিরাই তো খায়। তাইলে কেন আমাগোর সাথে এরা নির্যাতন করব, আমাগোর সাথে অপমান করব? না, আমরাও এখন শক্ত হাতে প্রতিবাদ করুম। হ্যাঁ চাচা, তুমি ঠিক কইছো। চলো তোমার বাড়িতে পৌঁছে দিয়ে। না, পৌঁছাই দিতে হইব না, ব্রিজে ধান শুকে দিছি, ওই জায়গায় যাইতে হইব। আরে চাচা হলো চাচা, আর আইবো। দোস্ত, আমার শেষ দোয়াতেই মেয়েটা এখানে দাঁড়ায় পড়ছে, তার মানে তো বোঝা যায় কাম হয়ে গেছে গা। আরে আইবো না, যে হ্যান্ডসাম দুইটা পোলা দাঁড়া রয়েছে, নাই সে কি পারে? আচ্ছা, আপনারা কি আমার সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতে চান? আরে পার্সোনাল টাইম স্পেন্ড করতে চাই মানে অবশ্যই চাই দোস্ত, আমরা তো এটাই চাইতেছিলাম। আপনি কি জানেন, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি কখন কোন একটা সুন্দরী মেয়ে আসবো, তারে আমরা একটু পটায় টটায় আমরা একটু মজা মাস্তি করার জন্য নিয়ে যাবো। তো মেঘ না চাইলেই জল রে। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই কইছস। এতক্ষণ যেটা লেগে আমরা দাঁড়া রয়েছি
সেটা আমরা আপনি আপনি পেয়ে গেছি। আচ্ছা যাই হোক, আপনাদের কি পার্সোনাল কোনো রুম আছে নাকি আমি কোথাও নিয়ে যাব? না না, কষ্ট করে আপনাকে কোথাও নিয়ে যেতে হবে না, আমাদেরই পার্সোনাল রুম আছে, আমরা আপনাকে সেখানে নিয়ে যাব। তাছাড়া আমরা তো এগিয়ে করে বেড়াই, আমরা সব সময় পার্সোনাল রুমে একটা করে নেই, একটা করে আনি। কিরে দোস্ত, কথা কথা কি লিখে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আপনাদের পার্সোনাল রুমে যাই। ঠিক আছে, আসো। এইটাই আমাদের রুম। আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটা আপনাদের রুম। রুমে ঢুকে গেলে তো খেলা সব শেষ, তার আগে আমার বাকি কিছু খেলা আছে, সেটুকু শেষ করে নেই। আরে পুলিশ? পুলিশ কেন? হ্যাঁ পুলিশ, আর পুলিশকে আমি নিজেই ডেকেছি, কারণ আমি নিজেও পুলিশ ডিপার্টমেন্টের লোক। আমি একজন ওসি। হায় হায়, এইটা আমরা কি করছি? শেষমেশ আমরা ওসির হাতে ধরা পড়লাম। আরে এই নাই, আরে তোর বারে কইছিলাম আজকে আমরা কোনো ধান্দায় যাবো না, কিন্তু তুই কথাটা শুনলি না, এখন সরাসরি ওসির হাতে গ্রেফতার হলাম। আল্লাহ জানে কি হইব, এই তোর কারণে যে কি হইব আমার। হ্যাঁ, শেষ পর্যন্ত তোরা ওসির হাতেই ধরা পড়লি। একের পর এক মেয়ে আটকাতে আটকাতে আজকে তোরা ওসির হাতে। কি ভেবেছিলি একের পর এক মেয়ে নিয়ে সেখানে নষ্টি ফষ্টি করে তাদেরকে পাচার করে দিবি আর এসব কোনো কিছুই আমাদের কানে যাবে না? তোর নামে এর আগে অনেক কমপ্লেন গেছে। তোরা দুজন প্রত্যেকটা দিন এক একটা মেয়ে নিয়ে এসে এই বাসায় মেয়েদের সর্বনাশ করিস আর সবশেষে তাদের পাচার করে দিস। তোদের নামে অনেক কমপ্লেন আমাদের কাছে, শুধুমাত্র হাতে নাতে ধরার অপেক্ষায় আজকে আমি নিজে এসেছিলাম এই অপারেশনে। আমার অপারেশন সাকসেস। লিখন সাহেব, আপনি ওনাদের টানতে টানতে থানায় নিয়ে চলুন। ম্যাডাম, ম্যাডাম আমার কোনো দোষ নেই ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। সব দোষে যে হৃদয়ের, আমার এই বন্ধুর। আমি ওর কথা শুনে এই সমস্ত কাজ করতে বাধ্য হয়েছি। ও আমাকে ভুল ভাল বুঝিয়ে, আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে এই সমস্ত কাজ করতে বাধ্য করেছে। ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, আমি আর এই ধরনের কাজ কোনোদিনও করবো না। না না ম্যাডাম, বিশ্বাস করেন, আপনার কথা একদম বিশ্বাস করবেন না ম্যাডাম। আমি তো এই লাইনে নতুন, আমার এই লাইনে ওই তো আমার নিয়ে আসছে, এখন নিজের দোষ ঢাকার জন্য আমার এই সব কিছুর ভিতরে ফাঁসাই দিতেছে। ম্যাডাম আপনি আমার মাফ করে দেন, আমি একটা ভালো ফ্যামিলির ছেলে, আমার পরিবার যদি জানে আমার কাইটা টুকরো টুকরো করে নদীতে ভাসাই দিব। এই চুপ, তুই বলছিস কিনা তুই ভালো ফ্যামিলির ছেলে? তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে তুই কেমন ফ্যামিলির ছেলে। এবার থানায় চল, তোর ফ্যামিলি সহ ডেকে নিয়ে এসে তারপর বুঝবো তোর কেমন ফ্যামিলি আছে। চল লিখন সাহেব, এদের দুইটাকে টানতে টানতে থানায় নিয়ে চলুন। জি ম্যাডাম। এই হাট, চল। এই পুঁই শাক, লাল শাক। কিরে, তুই আরেকজনের টাকা পায় তুই নিতাছস? দে টাকা দে। না, এই টাকা তো আপনাকে না, এই টাকা আপনাকে দিমু কেন? এটা তো ম্যাডামের টাকা, ম্যাডামে দিমু। ম্যাডাম এই চুপ, এই যেটা দেখছো একবারে গুলি করে তোর মাথার খুলে দিমু। দে টাকা দে। দে টাকা দে কইতাছি। ওই তোর কি জানের ভয় নাই? না না আবার ওই যা। ম্যাডাম। ওই চুপ, আবার ম্যাডাম রে ডাকোস? হ্যাঁ, এটা দেখছস না একবারে জানে খতম করে দিমু কিন্তু। ভাই বেশি কথা কইবি না, এই টাকার ভাগ তো তুইও পাবি, চিল্লাবি না, একদম চিল্লাবি না। না না, এই টাকার ভাগ আমার লাগবো না, এই টাকার ভাগ আমি নিব না। এটা ম্যাডামের টাকা, ম্যাডামরে দিয়ে দিয়েন। ভাই বেশি কথা কইবি না, আর বারবার এক কথা কইতেছি। হ্যালো, হ্যাঁ আমি টাকাগুলো ঠিকঠাক মতো নিয়ে এসেছি, আজকে আমি জমা দিয়ে দেবো। আচ্ছা আমি দেখে নিচ্ছি টাকাগুলো। আরে আমার টাকাগুলো, 1,00,000 টাকা, আমি তো ব্যাগেই রাখছিলাম। টাকাগুলো কি পড়ে গেল কোথাও? তাড়াতাড়ি দেখি তো। টাকাগুলো, টাকার ভাগ তো তুইও পাবি, এত কথা কইবি না কইয়া দিলাম। এই ম্যাডাম ওই চুপচাপ দাঁড়িয়ে থাকবি, কিচ্ছু বুঝতে দিবি না, তাইলে একটা টিকার চাপটা শেষ করে ফেলা দিবি। আচ্ছা আপনারা কি এখানে কোনো টাকা পেয়েছেন? আমার না অনেকগুলো টাকা হারিয়ে গেছে। না না, হ্যাঁ এখানে আমরা কোনো টাকা টোকাই তো পাইনি। ও আপনারা পাননি? তাহলে আমি একটা কাজ করি, মেবি আমি টাকাগুলো বাসায় রেখে আসছি, বাসায় গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ চল চল চল। কি ব্যাপার, আমি তো ঘরের ভিতরে খুঁজলাম সব জায়গায় যে টাকাগুলো কোথায় আছে, টাকাগুলো তো কোথাও নেই। তাহলে আমার টাকাগুলো গেল কোথায়? আমি তো গেটের সামনে থেকে বেশি দূর যাইনি, আর ওরা তিনজন গেটের সামনেই দাঁড়িয়েছিল। আমার কাছে তো মনে হচ্ছে এখানে কোনো ঝামেলা আছে। যাই তো গিয়ে দেখি, যদি টাকাগুলো পাই। আই চল 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 আই চল। আই
আরে ওরা দুজন এই মেয়েটিকে ব্রিজের নিচে কেন টেনে নিয়ে যাচ্ছে? যাই তো গিয়ে দেখি। এই এই সবজি আলু, তুই কি ভাবছিলি ওই টাকার ভাগ আমরা তোরে দিমু? ওই শোন, তুই এলাকা ছেড়ে চলে যাবি, জীবনে জানি তোরে আর এই এলাকার ভিতরে না দেখি, বুঝছস? আরে আপনারা এই সবজি আলুকে নিয়ে এখানে আসছেন কেন? আর আপনার হাতে পিস্তল? ম্যাডাম ম্যাডাম আপনি আইছেন। ম্যাডাম তখন ব্যাগের থেকে আপনার টাকাটা পড়ে গেছিল, আর ওই টাকাটা আমি পাইছিলাম। পরে আপনারা দিতে চাইছি, ওরা টাকাটা আমার থেকে নিয়ে নিছে, নিয়ে আমারে ভয়টাই দেখায় এখানে ধরে নিয়ে আসছে ম্যাডাম। তার মানে আমার টাকা আপনি পেয়েছিলেন, আর আপনারা মিথ্যা কথা বলেছেন? কেন বলেছেন? এই তোর টাকা কেন নিছি, তোর সাথে মিছা কথা কেন কইছি, সেই কৈফিয়ত কি তোরে দিতে যাবো? হ্যাঁ, তোর টাকা যখন আমাকে হাতে আইছে, এখন এই টাকা আমাকে। আর একটা কথা কবি, পিস্তল দেখছস, গুলি করে তোর মাথার খুলি উড়াই দিব। চুপ করে থাক। দেখুন আপনারা কিন্তু কাজটা ঠিক করছেন না, এর পরিণাম কিন্তু খুবই ভয়াবহ হবে। এই মানে মানে কাইটা বর কইতাছি, তোর মতো মেয়ে মানুষ কি পরে নিতে দেখাই বা কি? তোরা মেয়ে মানুষ পেয়ে কি ভেবেছিস যে যা খুশি তাই করতে পারবি? তোদের মতো বদমাইশদের কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। তোদেরকে এখন আমি থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেব, তারপর বুঝবি কত ধানের কত চাল। আর এই আমার টাকা বের কর, টাকা দে। আর আপু তুমিও আমার সাথে থানায় চলো, এই বদমাইশটাকে নিয়ে চলো। আমরা দুইজনেই দুইজনকে নিয়ে থানায় গিয়ে দিয়ে আসি। চলো, একটু নড়াচড়া করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু গুলি করে দিব। চল। ম্যাডাম আমাদেরকে ছেড়ে দিন না, আসলে আমরা লোভে পড়ে এরকম একটা কাজ করছিলাম, টাকা দেখে লোভ সামলাতে পারিনি, আমাদেরকে মাফ করে দিন। আমরা কথা দিচ্ছি এই ধরনের কাজ আর কোনোদিনও করবো না। প্লিজ আমাদেরকে থানায় দিবেন না, পুলিশে দেবেন না। একদম চুপ, তোদেরকে আমার ভালো মতো চেনা আছে। তোদেরকে যদি এমনি এমনি ছেড়ে দেই তাহলে তোরা আবারও এসব কাজ করবি, তোদের একটা শিক্ষা পেতেই হবে। চল, কোনো কথা হবে না, আয় চল। এই পালায় কই যাবে? হ্যাঁ, থানায় নিয়ে যখন বাটাম দিবে না তখন বুঝবি কত মজা, আসল মজা বুঝবি। একদম নড়াচড়া করলে গুলি করে দিব। চল চল বলতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি কি করতেছেন? কারেন্ট বিল লিখতেছি। কারেন্ট বিল লিখতেছেন? কারেন্ট বিল কয় টাকা হইছে? কারেন্ট বিল আইছে আপনার 1050 টাকা। 1050 টাকা? কিন্তু আমি তো কোনো ওরকম কিছুই চালাই নাই। 1050 টাকা কেমনে এলো? আমার ঘরে খালি একটা ফ্যান চলে, তাও আমি সন্ধ্যার আগে বন্ধ করে দিই। ফ্যানটাও জালি ফ্যান, 1050 টাকা কেমনে এলো? 1050 টাকা বিল কেমনে আইছে ওটা তো আর আমি বলতে পারব না। আপনি যেমনে যেমনে কারেন্ট বিল ব্যবহার করছেন অমনি অমনি বিল আইছে। যেমনে যেমনে ব্যবহার করছি মানে? আমি তো কোনো কিছু ব্যবহার করি নাই। আর আপনি কারেন্ট বিল নিতে আইছেন, আমারে কইবেন না যে 1050 টাকা কেন এলো? আমার হিসাব দেন। ওই হিসাব তো আমি আপনারে দিতে যাব না, আপনারা ওই হিসাব দিব অফিসের অফিসাররা। এই জায়গায় কারেন্ট বিল কে নিতে আসে? আমি নিতে আসি। তো আপনি যেহেতু নিতে আসেন, হিসাব তো আপনারই দেওয়া লাগবো, নাহলে আমরা কারেন্ট বিল দিমু কেন? আর সরকার আপনাকে বেতন দেয় না, বেতন যেহেতু দেয় তাহলে হিসাব দিবেন না কেন? পই পই করে আপনি আমার এই সব কিছুর হিসাব দিয়ে যাবেন, হিসাব দেন। শোনেন, আমি আপনারে বোঝাই কইতেছি, আপনার কারেন্ট বিল হলো 1000 টাকা, এর মধ্যে সরকারি ভ্যাট আছে 10 টাকা, আপনার মিটার ভাড়া আছে 10 টাকা, আর 30 টাকা হলো সার্ভিস চার্জ। এই হলো আপনার 1050 টাকা। আচ্ছা, 1000 টাকা কারেন্ট বিল সেটা তো আমি বুঝলাম, কিন্তু এই সার্ভিস চার্জটা কি এটা আমার একটু বুঝে এখন তো। এই সার্ভিস চার্জটা হইলো সরকারি অফিসে বইসা আমরা যে মনে করেন কারেন্ট বিল নিয়ে হিসাব কিতাব করি, তারপরে অফিসে বইসা চা পানি খাই, এই যে আপনাকে বাড়ি আইসা কারেন্ট বিল সুন্দর মতো লেখা নিয়ে যায়, কারেন্ট বিলের কাগজ আইসা দিয়া যায়, এইগুলাই হইতাছে সার্ভিস চার্জ। বুঝতে পারছেন? আপনারা অফিসে বসে চা খাইবেন, আমাকে এই জায়গায় বিল নিতে আইবেন, আবার খাতা কলমের বিল, এই সব কিছু যদি চার্জ হয় কেন? সরকার আপনাকে বেতন দেয় না? শোনেন, সার্ভিস চার্জ নেওয়ার দরকার আছে। এই যে মনে করেন সারাদিন ভরে আমরা খাটাখাটনি করি, বাড়ি এসে বিল লেখা নিয়ে যাই, তারপরে আপনাকে কারেন্ট বিল এসে দিয়া যায়, খাটাখাটি হয় না? তাছাড়া আমাকেও তো বাড়ি গাড়ি করণের দরকার আছে, সেই জন্য মনে করেন আমরা এই সার্ভিস চার্জটা ধরে দিই। ও, তার মানে আপনারা ঘুষের কথা কইতেছেন? ঘুষ খাই মানে? ঘুষ খামু কিসের জন্য? আমরা কোনো ঘুষ টুস খাই না। সে একই তো কথা, ঘুষেরই আরেক নাম দিছেন আপনারা সার্ভিস চার্জ। ও আমি বুঝছি, মানে আপনি কইতে চাইতেছেন আমাকে বাড়ি যে মিটারটা লাগাইছেন এই মিটারের আলাদা একটা বিল আছে, তাই তো? আলাদা বিল দিতে হবে না, কি যে কোন, সরকারি মিটার তো, এর জন্যই ভাড়া দিতে হয়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আমার লাগে, আসেন। আরে কই নিয়ে যাইতেছেন, কি করতেছেন কিছুই বুঝতেছি না। আপনি এনে খাড়ান, এই যে খাম্বাটা দেখতেছেন, এই খাম্বাটা কাকু জায়গায় কাটছেন। এই খাম্বা তো দেখতেছি আপনি গো জায়গায় গাড়া হইছে। তাহলে আমাকে জায়গায় যাইতো কারা? এই খাম্বাটা তো সেই আমাকে বাপ চাচার আমল থেকে কারা, আরো 50 বছর আগে থেকে। তাহলে এই খাম্বার একটা বিল আছে না, একটা ভাড়া আছে না, সেই ভাড়াটা কারা দিব? আরে আপনার খাম্বার ভাড়া আমি কেমনে দিব? ভাড়া কেমবা দিবেন বুঝেন নাই?
আমাগো বাড়িতে মিটার লাগায় যদি আপনি সরকারি ভাড়া হিসাবে চালাই দিতে পারেন, তাহলে আমাগো জায়গায় খাম্বা গাইরা কেন আপনি ভাড়া দিবেন না? এই খাম্বার ভাড়া দেওয়া লাগবে। এই 50 বছরের খাম্বার ভাড়া আর আমাগো বাড়ির মিটারের ভাড়া, এই সব কিছুর ভাড়া হিসাব করে দিয়া তারপরে কারেন্ট বিল এসে নিয়ে যাবেন। আর যদি কারেন্টের লাইন কেটে দেন না, তাহলে দেখবেন গ্রামের সব মানুষ নিয়ে আপনাকে অফিস যা ঘেরাও করুক, আপনারা একজনও টিকতে পারবেন না। ঘুষখোর সব অফিসার। আরে বাবা রে বাবা, উনি এগুলো কয় কি?